এবার সাজেক ট্যুরে আমরা স্টে করেছিলাম মাত্র 1 রাত। তাই দুপুরে খাওয়া দাওয়া করে অল্প একটু সময় রেস্ট নিয়ে আবারও সবাই রেডি হয়ে গিয়েছিলাম কংলাক পাহাড়ের উপরে ওঠার জন্য। আমার কাছে কয়েকজন দিদি জানতে চেয়েছো এখানে বাচ্চা নিয়ে যাওয়া যাবে কিনা। দেখো, বাচ্চা নিয়ে গেলে তো সব জায়গাতেই ওরা যেতে পারবে, কিন্তু আমি এসব জায়গায় ছোটদের নিয়ে আসা সাজেস্ট করব না, কারণ এখানের রাস্তা অনেক আঁকাবাঁকা আর উঁচু নিচু। এখানে আমাদের বড়দেরই হাঁটতে অনেক কষ্ট হয়েছে, আর ছোটরা তো এখানে হাঁটতে পারবে না। আর অনেক দিদিরা আমাকে কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছো এখানে আমাদের কত টাকা খরচ হয়েছে। আমাদের দুজনের এখানে 1 রাত থাকা, খাওয়া ও যাতায়াত সহ প্রায় 20,000 টাকা খরচ হয়েছে। অনেকের হয়তো এর চেয়ে কমেও হয়ে যায়, আবার অনেকের হয়তো বেশিও লাগে। এখানে সবচেয়ে বেশি লাগে হচ্ছে গাড়ি ভাড়া। খাওয়া দাওয়া ও রিসোর্ট মোটামুটি রিজনেবলই আছে। যাই হোক, পাহাড়ে এসে সেজেগুজে ঘুরে বেড়ানো মোটেও সহজ কথা না। আমি আর চৈতিদি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর নিচে নেমে 1 কাপ চা খেতে খেতে সন্ধ্যা নামে। এখান থেকেই হেলিপ্যাডে ঘুরে আমরা সবাই যাই স্ট্রিট ফুড খেতে। এখানে বেশ কয়েক পদের পাহাড়ি খাবার ট্রাই করেছি। ডিম চপ, বাঁশকুড়ুলের বড়া, মুন্ডি, ভুট্টা পোড়া, চিকেন মোমো আর বাঁশের চা। এসব খেতে খেতে আবার দেখি রাস্তায় বারবিকিউ হচ্ছিল। সেখান থেকে 2টা ফিশ বারবিকিউ নিয়ে খেয়ে রিসোর্টে চলে এসেছিলাম। আমরা যখন পাহাড়ে ছিলাম তখন খুব একটা ঠান্ডা ছিল না, তো তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিই। মাত্র একদিন জার্নি করে আমার মুখের দশা একদম নাজেহাল হয়ে গিয়েছিল। যাই হোক, ব্যাপার না, আমি নূর কসমেটিক বিডির স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আবার স্কিন রিপেয়ার করে নিব। তো তারপর চৈতিদিকে ফোন দিয়ে বলি আমাদের রুমে আসতে। এখানে সবাই একসাথে বসে লুডো খেলেছিলাম, চৈতিদির পেজ থেকে লাইভ করেছি। তারপর রাত 9:30টার দিকে আমাদের রাতের খাবার চলে আসে, আর রাতের মেনুতে ছিল ব্যাম্বো চিকেন বিরিয়ানি আর চিকেন বারবিকিউ। আমাদের দুপুরের যে খাবারটা ছিল সেটা টেস্ট একদমই বাজে ছিল। এত হাইপ তোলা ব্যাম্বো চিকেন আমরা কেউই তৃপ্তি করে খেতে পারিনি। তবে রাতের বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল, সবাই খেতে পেরেছি। এই ব্যাম্বো চিকেন বিরিয়ানিটা ওদের পাহাড়ি বিন্নি চাল দিয়ে করা হয়, আর খুবই অল্প তেল মশলা থাকার কারণে এটা খুব ভালো লেগেছিল আমাদের। তারপর খাওয়া দাওয়া শেষ করে ওরা ওদের রুমে চলে যায়, আর আমরাও সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ভোর সকালে মেঘ দেখার জন্য উঠবো বলে। আমি সকাল 6:30টায় অনেক আশা নিয়ে উঠে দেখি আমাদের রিসোর্টের একটা ব্যালকনিতেও মেঘ নেই, তার মধ্যে দেখি আগুন লেগেছে। পরে বুঝলাম যে পাহাড়িরা এভাবে আগুন লাগিয়ে আগাছা পরিষ্কার করে। তারপর সকালের শান্ত স্নিগ্ধ ওয়েদারে রেডি হয়ে বের হয়েছিলাম ছবি তোলার জন্য। পাশের একটা রিসোর্ট থেকে মেঘ দেখা যাচ্ছিল, সেখানে আমরা দুজন গিয়ে কিছু ছবি ভিডিও করেছি। তারপর রুমে এসে আবার তাড়াতাড়ি চেঞ্জ করে সকালের খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ সকাল 10:30টায় এখান থেকে আবার গাড়ি ছাড়ার সময়। এর মধ্যে আমাদেরকে বাকি স্পটগুলো ঘুরতে হবে। তারপর রিসোর্ট থেকে আরেকটু উপরের দিকে উঠে সবাই এখানে চা খেয়ে লুসাই গ্রামে গিয়েছিলাম। এখানে এসে দেখি সবাই এখানকার ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরছিল। আমরাও 20 মিনিটের জন্য ভাড়া করে ওদের ড্রেস পরে ঢুকি লুসাই গ্রামে। ঘুরে বেড়ানো মানে কিন্তু শুধুই সেজেগুজে ছবি তোলা না। এসব প্রাচীন জায়গায় আমি এসে বিভিন্ন নতুন জিনিসের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করেছি, আরও চেষ্টা করেছি নতুন জিনিস সম্পর্কে জানার। যেমন লুসাই গ্রাম থেকে বের হয়েই আমি গুগল এবং চ্যাটজিপিটি সার্চ করে লুসাই জনগোষ্ঠী সম্পর্কে জেনেছি। এখানকার কিছু রহস্যময় ঘটনা আছে, যেটা জানতে হলে তোমরাও এই কাজটা করবে। তো যাই হোক, সেদিন আমার কাছে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছিল, যেটা হচ্ছিল আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও সেদিন এই লুসাইদের ড্রেস পরেছিল। তবে ওদের পোশাকের যে ভ্যারিয়েশন, এটা আমার কাছে ছেলেদের ড্রেসের চেয়ে মেয়েদের ড্রেসটাই বেশি ভালো লেগেছিল। তারপর দেখি হুট করে আমার হাজবেন্ডকে ধরে একটা ভাইয়া এসে ছবি তুলছিল। তো তোমরা যারাই সাজেক আসো না কেন, আমি বলবো সবাই একবার হলেও এই লুসাই গ্রামে ঘুরে যাবে। আমার এখানে এসে অনেক ভালো লেগেছিল। তো লুসাই গ্রাম থেকে বের হয়ে আমরা আবার চাঁদের গাড়িতে উঠে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হই। সাজেক থেকে খাগড়াছড়ি আসতে আসতে আমাদের প্রায় দুপুর হয়। তো এখানে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করে আবার বের হই বাকি স্পটগুলো দেখার জন্য। মানে এটা হচ্ছে খাগড়াছড়ির স্পট। এখানে প্রথমেই যাই হচ্ছে ঝুলন্ত ব্রিজে। এখানে এসে দেখি ওদের ট্র্যাডিশনাল নিয়মে পিঠা বানানো হচ্ছিল। এটা পাটিসাপটা পিঠার মতোই, তবে ভিতরের পুরটা কাঁচা থাকে, আর পিঠার যে লেয়ারটা এটা একটু ক্রিস্পি টাইপের থাকে। এটা কিন্তু আমি আমার গিনির ঘরে রেসিপি শেয়ার করব। তারপর সেইখান থেকে আমরা যাই আলুটিলা পাহাড়ে। এই জায়গাটা এত বেশি সুন্দর, এখানে দাঁড়িয়ে পুরোটা খাগড়াছড়ি এলাকায় দেখা যায়। এখানে ঘুরতে ঘুরতেই কোন ভূতে কামড়িয়েছিল আবার আমরা যাই গুহা দেখতে, যেখানে গিয়েই শরীরের অর্ধেক এনার্জি সেখানে লস হয়ে গিয়েছিল। তারপর খাগড়াছড়ি এসে এখানে আরেকটা রুম ভাড়া নিই মাত্র 4 ঘন্টার জন্য, কারণ রাতের বাস ছিল। তো রুমে এসে সবাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর আবার সবাই মিলে বের হয়েছি রাতের খাবার দাবারের জন্য। এখান থেকে খাওয়া দাওয়া করে রাত 9টায় বের হয়েছিলাম গাড়িতে কক্সবাজারের উদ্দেশ্যে।